হ্যালো এভরিওয়ান। সো দেখ, লাস্ট ক্লাসে আমরা গ্র্যাভিটেশনের ফিল্ড ইন্টেন্সিটি বা ফিল্ড এই রিলেটেড যা কিছু পড়েছি। আজকে কি করব না, আজকে ফিল্ড ইন্টেন্সিটির নেক্সট পার্টটা পড়ব, ঠিক আছে। আর তার সাথে কি করব, তার সাথে করব যদি পারি পোটেনশিয়াল কিছুটা দেখব। মেনলি ফিল্ড ইন্টেন্সিটি আমি লাস্ট পার্টে যেটা ওরা ভিডিও আপলোড করা নেই, যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ফরে রিংয়ের জন্য করেছিলাম। তাহলে আজকে যেটা করব সেটা হলো রিংটা থেকে স্টার্ট করব, রিংয়ের পর ডিস্কে যাব, ডিস্কের পরে স্ফিয়ারে যাব, হলো স্ফিয়ার, সলিড স্ফিয়ার, এইগুলো এক এক করে করব। তোরা যদি না বুঝতে পারিস, মানে যারা অনলাইন লাইভ ক্লাসে আসছিস তারা যদি না বুঝতে পারিস, আমাকে মানে গ্রুপে একটা টেক্সট করবি, যদি কোনো জায়গায় ভয়েসের ইন্টারাপশন হয় তাহলে বলবি, ঠিক আছে? বুঝতে পারলি? দেখ, তাহলে ফার্স্ট যেটা লিখবি, লাইক গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু আ ring, due to a ring, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু এ রিং। আমি রিংটা কেন করাচ্ছি, কেন কি অনেকেই ছিল না, তাদের আরেকবার কাজে লেগে যাবে। ডিউ টু এ রিং অন ইটস এক্সিস, তাহলে এক্সিস কোনটা? এটা। রিংয়ের জন্য যদি ফিল্ড বলে তোকে কী করে করতে হবে, দাঁড়া তো ভিডিওগুলো ঠিক। আচ্ছা, তোরা পুরো দেখতে পাচ্ছিস? যারা লাইভ ক্লাসে আছিস তোদের কোনো দেখতে প্রবলেম হচ্ছে না? আচ্ছা, ওকে। ইউটিউবে লাইভ স্ট্রিম করে দেবো? না, লাইভ স্ট্রিম করছি না। কেন করছি না বলতো? লাইভ স্ট্রিম করলে ল্যাগ করে প্রচুর, অত ফাস্ট ইন্টারনেট তো নেই। দেখ না, যদি প্রবলেম হয় তো বলিস। হ্যাঁ, আমি ইমিডিয়েট আপলোড করে দেবো, তোরা 12:30 1টার মধ্যে পেয়ে যাবি, ঠিক আছে? কি 1:30টার মধ্যে পেয়ে, এই 12:30 1টা বলছি, 1:30 2টার মধ্যে পেয়ে যাবি। মানে তোরা লাঞ্চ করে আবার যদি চাস ওই ভিডিওটা দেখতে পারিস। এইখানে ছোট্ট একটা পোর্শন ধরবি ডিএম, আর এই জায়গাতে ছোট্ট একটা পোর্শন ধরবি ডিএম, ধরলি তো? কোনো প্রবলেম নেই আশা করি। এবারে দেখ, এই যে ডিএম, এইখানে একে অ্যাট্রাক্ট করে আর একে অ্যাট্রাক্ট করে। তোদেরকে বলেছিলাম যে ফিল্ড ইন্টেন্সিটি সবসময় ইউনিট মাসের জন্য হয়। তার মানে এইখানে যেটা মাস সেটা নিশ্চয়ই 1 কেজি বা ইউনিট মাস বলতে পারি। যদি 1 কেজি বা ইউনিট মাস বলি, একে অ্যাট্রাক্ট করছে, একে অ্যাট্রাক্ট করছে, এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটাও থিটা, দুটোই যদি থিটা হয়, একে যেটা নিয়ে কোনো একটা ফোর্স নিয়ে অ্যাট্রাক্ট করছে, একে একটা ফোর্স নিয়ে অ্যাট্রাক্ট করছে, তাহলে ডিআই লিখছিলাম তো, আই ইজ ইকাল টু জিএম বাই আর স্কোয়ার। তো জিএম বাই আর স্কোয়ার যদি আই হয় ইন্টেন্সিটি, এইখানে একে তোকে এই জায়গাটাকে দুভাবে ডিফাইন করতে হবে। সিম্পল জিনিস, এইটাই যদি একটা লাইন টানিস এইখান থেকে এইখানে, এটাকে বলি আর, এটাকে বলি এক্স, এটা স্মল আর, তাহলে তুই লিখতে পারিস আই ইজ ইকাল টু জিএম বাই আর স্কোয়ার। এম এর জায়গায় এই ছোট্ট মাসটাকে তুই কী লিখবি? জি ইন্টু ডিএম। এটা খুব ভালো করে দেখে যাস, যাদের বোর্ডসের এক্সাম হয়নি রাজন্য এটা দেখে নিস ঠিক করে, কেন কি এটা আসে, মানে এইটার প্রুফ আসে এক্সামেতে। আর আর এর জায়গায় লিখবি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বা তুই আপাতত আরই লেখ। আর মানে যেটা ডিস্টেন্স এইখান থেকে এটার জন্যে। অ্যাকচুয়ালি ফোর্স হয় জিএমএম বাই আর স্কোয়ার। ফোর্স যদি জিএমএম বাই আর স্কোয়ার হয়, সেখানে এটা কি আসবে? জি ইন্টু ডিএম বাই আর স্কোয়ার। ক্লিয়ার হলো? প্রবলেম আছে কোনো? আচ্ছা, এরপরে দেখ, এইখানে দেখ জুম ইন করলে ভালো হতো। আচ্ছা, ওয়েট কর, আমি করে দিচ্ছি, জাস্ট 1 মিনিট। আচ্ছা, আমি এগিয়ে দিচ্ছি, একটু দাঁড়িয়ে যা। দেখ তো এবারে ঠিক আছে কিনা। ঠিক আছে তো? আচ্ছা, রেকর্ডটা হচ্ছে তো ঠিকঠাক? তাহলে কি বলতে পারি না, আই সমান জি ইন্টু ডিএম বাই আর স্কোয়ার। তো এবারে দেখ,
তুই সিম্পলি দেখতে পাচ্ছিস যে এইদিকেও আই আছে, এইদিকেও আই আছে, জি ইন্টু ডিএম মানে এখানে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এবার ইন্টিগ্রেশন কার করব, কোন কম্পোনেন্ট? না এইদিকেই থিটা বলিস, এইদিকে আসে কস কম্পোনেন্ট আর এইদিকে আসে কোন কম্পোনেন্ট, সাইন কম্পোনেন্ট। সাইনগুলো দুজনকে কী করবে, ক্যান্সেল আউট করবে। কোনটা পড়ে থাকে কস। আচ্ছা রাজন্যা, তোর ফিজিক্স কবে আছে? থার্সডে। হোপফুলি মানডের মধ্যে বাকি পোর্শনটা হয়ে যাবে। তুই যদি মানডে লাইভ ক্লাস মানে টিউসডে এক্সাম আছে, ওয়েডনেসডে, তাহলে তুই তো মানডে ক্লাস করতে পারবি, কেন পারবি না? হ্যাঁ ওই তো কমপ্লিট হয়ে যাবে, এটা চলে আসবি। তো আই ইজ ইকুয়াল টু জি ইন্টু ডিএম বাই আর স্কোয়ার। কস থিটার জায়গায় কী আসবে, কস থিটা আসবে এক্স বাই আর। এক্স কেন কস থিটা নিচ্ছি, কেন কি সাইন কম্পোনেন্টগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে তুই এখানে কস থিটা লিখ। কস থিটা কী আসবে, কস থিটা আসবে এক্স বাই আর। তো জিটা জি, আর স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার, কস থিটা এক্স বাই আর। শুধু জাস্ট ডিএমটার ইন্টিগ্রেশন হবে। আচ্ছা ডিএম এর ইন্টিগ্রেশন হলে কী হবে, এমই হবে, সিম্পল জিনিস। তাহলে আসছে জি এম এক্স বাই আর কিউব। আচ্ছা আর মানে কি জানিস, আর মানে তুই সিম্পলি জানিস আর ইজ ইকাল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে আর কিউব যখন আমি বলছি, নিশ্চয়ই আমাকে এখানে কি পুট করতে হবে, জি এম এক্স, আর এর জায়গায় আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এটা হচ্ছে ইন্টেন্সিটি ডিউ টু এ রিং অন ইটস এক্সিস, ইন্টেন্সিটি ডিউ টু এ রিং অন ইটস এক্সিস। ঠিক আছে, মানডে যদি কেউ ক্লাস, মানডে হয়তো একটা স্লটেই ক্লাস হবে, কেন কি যেহেতু এদের এক্সাম চলছে। যদি কেউ না করতে পারিস লাইভ, তো রেকর্ডেড করে নিস, বলে দেবো কীরকম ক্লাসটা হবে। ঠিক আছে, বুঝে গেলি এটা? এবারে এইখানে একটা জিনিস তোকে ক্লিয়ারলি মনে রাখতে হবে, কোথায় ম্যাক্সিমাম হয় কোথায় মিনিমাম হয়। তো ম্যাক্সিমাম মিনিমার জন্য তোকে এটাকে ডেরিভেটিভ করতে হবে কার রেসপেক্টে, আরটা তো রেডিয়াস হুইচ ইজ ফিক্স। তাহলে ভেরিয়েবল কোনটা, ভেরিয়েবল হচ্ছে এক্স, ভেরিয়েবল কোনটা এক্স। বুঝেছিস? তো ভেরিয়েবল যদি এক্স হয়, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ কর না এক্সের রেসপেক্টে, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ কর। ডিআই বাই ডিএক্স। এবারে একটা প্রবলেম আছে, তুই যদি ডেরিভেটিভ করিস না এখানে, করতে পারিস চাইলে, সেটা প্রবলেম নেই। একটা ইস্যু আসবে, সেটা হচ্ছে যে ডেরিভেটিভটা তুই থিটা একটু বড় হবে আর কি। ঠিক আছে, বড় হোক, কী করা যাবে। আমি মনে হয় আগের দিন থিটা নিয়ে করেছিলাম না সৌমদীপ? সৌমদীপ, হ্যালো, জিএমটা বাইরে যাবে, এটা ডিফারেন্সিয়েট করলে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এটা ইন্টু 1 মাইনাস এক্স আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, ডেরিভেটিভ করলে 3/2 আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 থেকে যদি এক পাওয়ার কমে তাহলে কত হবে, 1/2। এটা ডিফারেন্সিয়েশন জানা আছে আশা করি, কী করে করতে হয় আমি বলে দিচ্ছি, না হলে যদি না জানা থাকে। আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 তার স্কোয়ার। মনে রাখবি এটাকে বলে ইউ বাই ভি ফাংশন, ইউ বাই ভি
ইউ বাই ভিতে কী হয় না, নিচেতে যেটা থাকে, সরি হ্যাঁ, প্রথমে হচ্ছে নিচেটাকে বলি ভি, তাহলে এটা কি করে ডেরিভেটিভ করতে হয়, এটা ডেরিভেটিভ করা মানে যেটা নিচেতে থাকে সেটাকে প্রথমে লিখতে হয়, দিয়ে ওপরেরটা ডেরিভেটিভ করতে হয়, মাইনাস ওপরেরটাকে লিখে নিচেরটা ডেরিভেটিভ করতে হয়, আর নিচেতে এটা স্কোয়ার করতে হয়। দেখ এখানে ভি মানে কোনটা, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আমি ওটাকে লিখে দিয়েছি, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার কত আছে 3/2, ওটা জাস্ট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 লিখেছি। এক্সের ডেরিভেটিভ করলে কত 1, এক্সের ডেরিভেটিভ করলে কত 1, হয়েছে। তারপরে এটাকে লিখে দিয়েছি এক্সের ডেরিভেটিভ বলে 1 মাইনাস এক্স লিখেছি, এইটা যদি ডেরিভেটিভ করি যেটা পাওয়ার থাকে সেটা সামনে আসবে আর এটার পাওয়ার কমে যাবে, কত কমবে 1, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/2, বোঝা গেছে আশা করি, বাস। তারপর নিচেরটা স্কোয়ার হয়ে গেছে। এটাকে কী করতে হয়, ম্যাক্সিমাম মিনিমাম টাইম এটাকে জিরোর সাথে ইকুয়েট করতে হয়, জিরোর সাথে ইকুয়েট যদি করিস আলটিমেটলি তোর কী আসছে, জাস্ট এই জায়গাটাকে আমি একটু ছোটো করে দিই, নাহলে এটা অনেকটা বড় হয়ে গেছে, একটু ছোটো করে এইটাকে যদি এইদিকে নিয়ে চলে যা, জিএমটাকে ওইদিকে নিয়ে চলে যা, তো আলটিমেটলি যেটা আসছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু 3/2x আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/2। এটা যদি কাটাকাটি করিস, দেখ 1/2 আর 3/2, এটাকে পুরোটা যদি কাটিস, এখানে 1/2 যদি মাইনাস যায় কী পড়ে থাকবে আলটিমেটলি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পড়ে থাকবে, তো ঠিক আছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পড়ে থাকবে, তুই 2টাকে ওইদিকে মাল্টিপ্লাই করে দে, তাহলে 2r স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ইজ ইকাল টু এখানে কী আসবে 3x। আচ্ছা এটা ডেরিভেটিভ ইন্টু 2x হতো একটা, আমি লিখতে ভুলে গেছি, ওটা 2 কেটে দে বেটার, দিয়ে এই স্টেপটাতে আয়, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু 3x ইন্টু এক্স 3x স্কোয়ার, এখান থেকে এক্সের ভ্যালু আসছে r/√2। এই জায়গাটা যারা বুঝতে পারিস নি তাদেরকে বলি, এই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 লিখেছি, এক্সের ডেরিভেটিভ করেছি 1, যেমন নিচেটা লিখেছি ওপরেটা ডেরিভেটিভ করতে হয়, এক্সকে এখানে লিখেছি, এইটা ডেরিভেটিভ করতে হলে যেটা পাওয়ার সেটা সামনে আসে, সামনে এসছে যেটা পাওয়ার 3/2 সামনে এসেছে, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/2, এটা এসছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/2, এটা তো এলো, ঠিক আছে, এইটা তো টোটালটা ডেরিভেটিভ হলো, তারপরে আবার ভেতরে ঢুকে আর স্কোয়ার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করতে হয়, আর স্কোয়ারের ডেরিভেটিভ করলে হয় 0, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে হয় 2x, সেটা আমি লিখেছি 2x, দিয়ে কাটাকাটি করে এক্স ইকুয়াল টু r/√2। যদি এই জিনিসটা না জানিস, যারা মোটামুটি যেই মানে ডেরিভেশন এইটার আছে না জেনারেলি ওটার আছে, তো এটা মনে রাখবি যে এক্স ইকুয়াল টু r/√2তে ম্যাক্সিমাম বা মিনিমাম হয়। আর এটা গ্রাফটা আমি ড্র করে দিচ্ছি, গ্রাফটা কীরকম হয় না, দেখ এক্সের ভ্যালু যদি 0 হয় তখন আয়ের ভ্যালু 0 আসবে, এক্সের ভ্যালু 0 মানে সেন্টারেতে সবসময় ইন্টেন্সিটি 0 হয় এইটার জন্য, আর r/√2তে ম্যাক্সিমাম, তারপরে আবার কমতে থাকে, আবার এইদিকে r/√2। আচ্ছা আর একটা জিনিস একটু তোদেরকে খেয়াল করতে বলবো, তুই যদি দেখিস এইখানে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে কোন দিকে অ্যাট্রাক্ট করছে, এই দিকে, মানে পয়েন্টটা পজিটিভে কিন্তু ইন্টেন্সিটি কোন দিকে, নেগেটিভের দিকে। আবার এইখানে যদি কোনো একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্টটাকে কোন দিকে অ্যাট্রাক্ট করবে, টুয়ার্ডস দ্য সেন্টার সবসময় অ্যাট্রাক্ট করে, টুয়ার্ডস দ্য সেন্টার যদি অ্যাট্রাক্ট করে সব সময়, টুয়ার্ডস দ্য সেন্টার যদি অ্যাট্রাক্ট করে সব সময়, তাহলে এইটা দেখ পজিটিভের দিকে অ্যাট্রাক্ট করছে কিন্তু পয়েন্টটা কোথায়, নেগেটিভ, তাহলে এইটা পজিটিভ নেগেটিভ মানে পজিটিভটা কোনটা, পজিশন মানে এক্স, আর এইটা হচ্ছে আয়ের ভ্যালু। দেখ আমি এই দিকে লিখছি আই, এইদিকে লিখছি এক্স, মানে ওয়াই এক্সিসে লিখেছি ইন্টেন্সিটি, এক্স এক্সিসে লিখেছি এক্স। তুই দেখ ইন্টেন্সিটির সাথে যদি এক্সের গ্রাফ ড্র করিস, ইন্টেন্সিটি নেগেটিভ, এক্স পজিটিভ,
মানে ওয়াই এক্সিসটা নেগেটিভ এক্স পজিটিভ কোথায় হয়, এটা কোন কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে হয়। আর এইটা নেগেটিভ এটা পজিটিভ কোন কোয়াড্রেন্ট হয়, মানে এক্স নেগেটিভ আই পজিটিভ কোন কোয়াড্রেন্ট হয়, সেকেন্ড কোয়াড্রেন্ট হয়। তাহলে তুই যদি এটা গ্রাফ ড্র করিস, তো এটা গ্রাফ ড্র করলে মানে ক্লিয়ারলি তুই এরকম একটা কিছু দেখতে পাবি। দাঁড়া আমি এটাকে একটু ছোটো করে ওইদিকে নিয়ে যাই। তুই যদি গ্রাফে ড্র করিস তুই ক্লিয়ারলি কি দেখতে পাবি না, সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে হবে। কেন কি দেখ, এইখানে 0 হবে, r/2তে ম্যাক্সিমাম, তারপরে আবার কমবে, এইটাও r/2তে ম্যাক্সিমাম, তারপরে আবার কমবে। মানে এইটা হচ্ছে x = r/√2, এটাও x = r/√2, আর এই জায়গাতে 0, সেন্টারেতে 0। বুঝেছিস এটা সবাই? একবার তাহলে গ্রুপেতে রেসপন্স দিয়ে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছিলো, আমি তাও একবার রিপিট করলাম, আমি জানি হয়েছিল। নেক্সট টপিকে মুভ অন করি না। নেক্সট টপিক হচ্ছে যে এটা হয়ে গেছে সবার, আমি কি চেঞ্জ করতে পারি? যদি মনে হয় একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারিস, টোটাল নোটসটা এখানে পেয়ে যাবি। আর আমি দেখি ভিডিওটা আমার ঠিকঠাক আসছে কিনা, ভিডিওটাকে নিয়ে টেনশন বড়। দেখ নেক্সট লেগ গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি ফর এ ডিস্ক। গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি ফর এ ডিস্ক। ও 3 জন অলরেডি লেফট হয়ে গেছে। এটা একটা ডিস্কের সেন্টার হচ্ছে এটা। এবারে গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি যখন আমি বলছি, তখন দেখ একটা ডিস্ককে যদি তুই কাটিস, সেগুলো অনেকগুলো রিং দিয়ে তৈরি। তো একটা ডিস্ক অনেকগুলো রিং দিয়ে তৈরি তো। হ্যাঁ, তাহলে তুই একটা কাজ কর, তুই ডিস্কের এক্সিসে কোনো একটা আবার পয়েন্ট নে এক্স, ডিস্কের রেডিয়াস আর, যেমন আমি আগেরটা করেছিলাম এক্স্যাক্টলি সেম এটাও কর। মানে কর বলতে এটাও লেখ, আমি তো বলবো তারপরে কী করে করতে হবে। দেখ বলছি, এটা আর, এটা এক্স, এটা আর এটা এক্স হলে এই অ্যাঙ্গেলটাকে আবার থিটা বলতে পারিস। এবারে একটা জিনিস দেখ, তুই বলতে পারিস তো যে এর মধ্যে একটা ছোট্ট কোনো রিং আছে, এই রিংটা রেডিয়াস আর এর মধ্যেই আছে, এর মধ্যেই কোনো একটা ছোট্ট রিং আছে যেটা রেডিয়াস হচ্ছে আর। এই বড় আরটা হচ্ছে রিংয়ের রেডিয়াস, মানে ডিস্কের রেডিয়াস, আর এর মধ্যে ছোট্ট যে রিংটা তার রেডিয়াস কত বলতে পারি, তার রেডিয়াস আমি বলতে পারি আর স্মল আর। বলতে পারি তো রাজন? না বুঝতে পেরেছিস? শোনা যাচ্ছে?
ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। এবারে দেখ এই যে ছোট্ট রিংটা, এই রিংটা একটু চওড়া আর একটু বেশি চওড়া হলে সেটা আস্তে আস্তে কী তৈরি করে ফেলো, একটা ডিস্ক। এই ছোট্ট রিংটা একটু চওড়া ধরে নে, এই ছোট্ট রিংটার মাস ধরে নে ডিএম। কত মাস ধরবি? ডিএম। এবার দেখ এই রিংটার জন্য তুই জানিস এম মাস হলে কি ফর্মুলা? জিএমএক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এটা তুই ভালো করেই জানিস। তাহলে এই যে ছোট্ট মাস এর জন্য, আচ্ছা এটা কিসের জন্য বের করছি? ডিস্কের জন্য বের করছি। ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু এ ডিস্ক, ফিল্ড ইন্টেন্সিটি আই। হ্যাঁ মুখস্থ, এইগুলো মানে ভ্যালুগুলো মুখস্থ করে নিবি। রিংয়েরটা ডেরিভেশনটা মনে রাখবি, স্কুলের এক্সামে আসে, কিন্তু ডিস্কেরটা আসে না, তো ভ্যালুগুলো মুখস্থ করবি। দাঁড়া 1 সেকেন্ড, একটু দাঁড়া। দেখ তাহলে জিএমএক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 এটা হয়। তাহলে এইখানে জি ইন্টু ডিএম, হ্যাঁ কী বলছিস সোহার? তো বল, আবার বল। হ্যাঁ 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 ভ্যালু আছে আছে, তুই হ্যাঁ রিং আর ডিস্ক রিংটের সিলেবাসে আছে, মানে রিংটা তো অবশ্যই আছে, মানে রিং থেকে তো কোশ্চেন আসে, ঠিক আছে। ঠিক আছে, লিখতে পারিস এটা, ঠিক আছে। তাহলে যদি এটা আই হয় তুই কি লিখতে পারিস না, এটাকে তোকে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে তুই পুরোটার জন্য পেয়ে যাবি। ডিএম মেইন প্রবলেমকে ক্রিয়েট করে, মেইন প্রবলেম ক্রিয়েট করে ডিএম, এই জায়গাগুলো। ডিএম হচ্ছে সিগমা ইন্টু ডিএ, আর এইটার এরিয়া কি হয়? ডিএ হচ্ছে 2π আর ডিআর। এই যে ডি, এই ছোট্টটার এরিয়া এটা আর, সেই জন্য 2π আর এই যে মাঝের এইটার হচ্ছে থিকনেস ডিআর, সেই জন্য ডি এর জায়গায় কি লিখবি? 2π আর ডিআর বসিয়ে দে। এক্সট্রা এক্স, ডিএম এর জায়গায় কি লিখলাম? সিগমা ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, লিখেছিস নিশ্চয়ই। তাহলে ইন্টিগ্রেশনটা কার করতে হবে? না ইন্টিগ্রেশনটা করতে হবে আর ডিআর এর, তাই তো?
ঠিক আছে, তো ইন্টিগ্রেশনটা একটু কঠিন, দেখা যাক কি করা যায়। আচ্ছা, সিগমা মানে কিন্তু এম বাই এ তোরা জানিস, বা ডিএম বাই ডিএ, তোরা মাস টোটালটা জানিস, মাস টোটাল ডিস্কের এরিয়া কত, পাই আর স্কোয়ার। এটা তুই পরে বসাবি, এখনই তোকে এটা বসাতে বলছি না, পরে বসাবি। তাহলে জি এক্স সিগমা টু পাই আর ডি আর, জিটাকে তুই বাইরে লেখ, এক্সটা বাইরে লিখবি, এটার ইন্টিগ্রেশন করতে হবে, তবে তোর ইন্টেন্সিটি বেরোবে এটার ইন্টিগ্রেশন করলে। আচ্ছা, জি এক্স সিগমা টু পাই ডি আর, এখানে ইন্টেন্সিটি আই দিয়ে তুই ডিনোট করে দিতে পারিস, কোনো প্রবলেম নেই। আচ্ছা, জিটা বাইরে থাকবে, এক্স বাইরে থাকবে, সিগমা বাইরে থাকবে, টু পাই বাইরে থাকবে, আর ডিআর এর ইন্টিগ্রেশন আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এবারে এইটাকে কি করে ইন্টিগ্রেট করবে একটু দেখ, এটাকে বলে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। দেখ এখানে ডিআর আছে, তো এটাকে ইন্টিগ্রেট করার রুল হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইখানে দেখ 3/2 আছে, তাহলে আমি বাই টুটাকে সরাতে চাইবো, সেজন্য আমি একটা কাজ করি, এটাকে আমি জেড স্কোয়ার লিখে দিই। এটাকে যদি আমি জেড স্কোয়ার লিখি, না এখানে জেড স্কোয়ার বসালে জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2, স্কোয়ার স্কোয়ার কেটে গিয়ে জেড কিউব হয়ে যাচ্ছে, স্কোয়ার স্কোয়ার কেটে গিয়ে জেড কিউব হয়ে যাবে, বাস। তারপরে এখানে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আছে, তুই দুটোকে ডেরিভেটিভ কর, কার রেসপেক্টে, আর এর রেসপেক্টে ডেরিভেটিভ কর। ডেরিভেটিভ করলে কী আসবে, কেন আর এর রেসপেক্টে করবি, যেহেতু এখানে কী আছে, ডিআর আছে, তাই আর এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করিস, ডি বাই ডিআর আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডি বাই ডিআর জেড স্কোয়ার, ঠিক আছে। আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কী হবে, 2r, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে হয় 0, আর ডি বাই ডিআর জেড স্কোয়ারে করলে 2z ইন্টু ডিআর বাই ডিজেড, সরি ডিজেড বাই ডিআর। চেন রুল, এক্সটা কিন্তু কনস্ট্যান্ট, একটা পার্টিকুলার ডিস্টেন্সে বের করছিস, কিন্তু জেডটা কনস্ট্যান্ট না, কেন কি জেড কার উপর ভ্যারি করছে, জেড ভ্যারি করছে আর এর উপর, বোঝা গেল। নেক্সট, আর ডিআর ইজ ইকাল টু জেড ডিজেড, তাহলে আর ডিআর এর জায়গায় জেড ডিজেড, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের জায়গায় জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2, জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মানে 2 কেটে গিয়ে আলটিমেটলি কী চলে আসবে, জেড কিউব। দাঁড়া, এখনও হয়নি কিন্তু। আচ্ছা, আর এর লিমিট কি, আর এর লিমিট হচ্ছে 0 থেকে ক্যাপিটাল আর, আর এর লিমিট হচ্ছে 0 থেকে ক্যাপিটাল আর, ঠিক আছে। এটা ডিজেড বাই জেড স্কোয়ার আসছে, তো এটা যদি তুই ইন্টিগ্রেশন করিস জেড টু দি পাওয়ার -2 ডিজেড, মানে সাইডে করে নিতে পারিস জেড টু দি পাওয়ার -1 বাই -1, মানে হয় -1 বাই জেড, -1 বাই জেড, জেড জেডের জায়গায় কী বসাবি, জেডের জায়গায় তুই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বসাবি, তার রুট। একটু ডিফিকাল্ট ইন্টিগ্রেশনগুলো, 0 থেকে আর লিমিট, এই পুরোটা যদি তুই বসাস আলটিমেটলি তুই যেটা পাবি সেটা হচ্ছে যে 2gmx, আমি ডাইরেক্টলি লিখছি ফর্মুলাটা, কেন লিখছি, কেন কি এই জায়গাটা ক্যালকুলেশনটা তোরা নিজেরাও পেরে যাবি, জাস্ট লিমিট পুট করা, আর এর জায়গায় একবার আর পুট করবি, আর এর জায়গায় একবার 0 পুট করবি, অন্য কিচ্ছু না। 2gm r dmx বাই আর স্কোয়ার
1/x মাইনাস 1/√x² প্লাস আর স্কোয়ার, 1/√x² প্লাস আর স্কোয়ার। তুই যদি এটাকেও সলভ করিস ফার্দার, এটাকেও যদি তুই সলভ করিস, এটা হবে 2gm, এক্সটা তুই ভেতরে বাই আর স্কোয়ার, এক্সটাকে তুই ভেতরে মাল্টিপ্লাই করে দে, মাল্টিপ্লাই করলে 1, আর এইটাকে এখানে মাল্টিপ্লাই করলে এক্স বাই এটা কি আসছে আর, এক্স বাই আর কী হয় cos থিটা, তাহলে 2gm আর স্কোয়ার 1 মাইনাস cos থিটা। দেখ তুই সিম্পল যেটা ফর্মুলা, সিম্পল যে ফর্মুলা ওই ফর্মুলাতে চলে আসছে, দেখে নে। সবার তো বুঝতে পেরেছিস, 2gm আর স্কোয়ার 1 মাইনাস cos থিটা, এই ফর্মুলাটা মনে রাখবি, এটা মনে রাখবি না, এটা অনেক বড়, ওইটা মনে রাখবি, 2gm আর স্কোয়ার 1 মাইনাস cos থিটা। ঠিক আছে, নেক্সট যেটা আসছে সেটা আমি একটা তোদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, ফাইন্ড আউট gravitational field intensity at the center of a hollow hemisphere, হ্যাঁ হলো স্ফিয়ারের ইন্টেন্সিটি না জিরো হবে না, যদি হলো হেমিস্ফিয়ার বলছি, হলো স্ফিয়ার হলে তো জিরো হবে, হলো হেমিস্ফিয়ার এরকম দেখতে, ঠিক এই জায়গাতে, ঠিক আছে। এটা তোরা ট্রাই করিস একবার, এর সেন্টারে এখানে কত হবে, ঠিক আছে। নেক্সট লেক গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু এ হলো, এটা হলো হেমিস্ফিয়ার হয়ে গেল তো, লাইক গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু এ হলো স্ফিয়ার, তাহলে এরপরে কি লিখবো, হলো স্ফিয়ার, হলো হেমিস্ফিয়ারটা তোদের হোমওয়ার্ক, হলো স্ফিয়ারে কী হয়, আগে একটা হলো স্ফিয়ার ড্র করতে হবে। এখানে মোট 3টে পয়েন্ট নিতে হবে, একটা তো এর অরিজিনাল রেডিয়াস যেটা সেটা আর, একবার কোনো ভেতরের পয়েন্ট নেব এই জায়গাতে, একবার নেব এই জায়গাতে, আর একবার নেব বাইরে, তাহলে মোট 3টে জায়গায় নেব। তাহলে একবার আর লেস দ্যান আর হবে, আর ইকুয়াল টু আর হবে, আর গ্রেটার দ্যান আর হবে, 3টে জায়গাতে আমাকে নিতে হবে, আর লেস দ্যান আর, আর ইকুয়াল টু আর, আর গ্রেটার দ্যান আর। তো ফার্স্ট যেটা সেটা যদি আর লেস দ্যান আর বলি, মানে ভেতরের কোনো পয়েন্টে কী হয়, ভেতরের কোনো পয়েন্টে মাস জিরো হয়। কেন, হলো স্ফিয়ার মানে শুধুমাত্র সারফেসে মাস আছে, সেই জন্য ভেতরের কোনো পয়েন্টে মাস জিরো, ভেতরের কোনো পয়েন্টে যদি মাস জিরো হয়, আই ইজ ইকুয়াল টু আমরা জানি gm বাই আর স্কোয়ার, এটা ফর্মুলা তোরা জানিস নিশ্চয়ই, আই ইজ ইকুয়াল টু gm বাই আর স্কোয়ার যদি বসাস, মাসটা জিরো বললাম, মাস জিরো মানে আয়ও জিরো হবে ভেতরের পয়েন্টে, বুঝতে পারলি? তাহলে 3টে পয়েন্ট লিখেছিস, এটা 3টেকে ডিভাইড করে এখানে লেখ, ভেতরের পয়েন্টে আই ইজ ইকুয়াল টু gm বাই আর স্কোয়ার, ভেতরের পয়েন্টে মাস জিরো, তাহলে ইন্টেন্সিটিও জিরো। বাইরের যদি কোনো পয়েন্ট নিই, বাইরের পয়েন্টে দেখ তুই এইখানটা একটা মনে মনে সার্কেল অ্যাজিউম কর, সার্কেল যদি অ্যাজিউম করিস এর মধ্যে কোন মাসটা আছে, শুধুমাত্র এই মাসটাই আছে, তাই বাইরের পয়েন্টে আই ইজ ইকুয়াল টু সিম্পল gm বাই আর স্কোয়ার পুরোটাই আসছে, আর সারফেসের পয়েন্ট হলে আই ইজ ইকুয়াল টু আসবে gm বাই ক্যাপিটাল আর স্কোয়ার, তখন আর এর ভ্যালু আর এর সাথে সমান হয়ে যাবে। তুই যদি গ্রাফ ড্র করিস এদের, তুই দেখ সিম্পলভাবে ইন্টেন্সিটি না, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি তুই অনেক জায়গায় গ্রাফ দেখি পজিটিভের দিকে, অনেকে নেগেটিভের দিকে, দুটোই ঠিক। অনেক বইতে কনভিনিয়েন্টলি পজিটিভ মানে জাস্ট ভ্যালুটাকে দেখে, অনেক বইতে কী করে, আচ্ছা নেগেটিভ কেন আসছে, ডিউ টু অ্যাট্রাক্টিং ফোর্স, গ্র্যাভিটেশনাল ফিল্ড ফোর্স অলওয়েজ অ্যাট্রাক্ট করে, সেই জন্য টুয়ার্ডস দ্য সেন্টার বা টুয়ার্ডস ইটসেলফ অ্যাট্রাক্ট করে, সেই জন্য এরকম নেগেটিভ দিকে গ্রাফ করা থাকে। তো ঠিক আছে,
কী করে করবি এটা? আই ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। দেখ ভেতরের পয়েন্টে তুই কী দেখলি, আর যখন লেস দ্যান আর যখন লেস দ্যান আর তখন তো কিছুই নেই, জিরো। আর ইকুয়াল টু আর থেকে স্টার্ট হলো, মানে তুই যদি পজিটিভ কোনো বইতে ধরা থাকে তাহলে এইখানটা এরকম ধরতে পারিস, আর নেগেটিভ ধরা থাকলে এইখানটায় ধরতে পারিস। কেন কি এইগুলো সব কিছু টুয়ার্ড দ্য সেন্টার হয়, মানে একে অ্যাট্রাক্ট করছে টুয়ার্ড দ্য সেন্টার, সেই জন্য নেগেটিভ ধরা হয়, অ্যাট্রাক্টিং ফোর্স। তো তাহলে এইখানে দেখ এটা আর ইজ ইকুয়াল টু আর থেকে স্টার্ট হচ্ছে, এদিকে আর ধরতে পারিস, এদিকে আই ধরতে পারিস, স্টার্ট হয়ে আস্তে 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 ভ্যালুটা কী হচ্ছে, কমছে। আইটা কার সাথে প্রপোর্শনাল, 1/r² সাথে। বোঝা গেছে? এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আর ভেতরের পয়েন্টে কিন্তু জিরো, এটা খেয়াল রাখতে হবে, ভেতরের পয়েন্টে কিন্তু জিরো। ঠিক আছে, আচ্ছা আমি তোর কটা কোশ্চেন করাচ্ছি। লাস্ট লিপ বলে একটা বই আছে, ওই বইটা থেকে কিছু কোশ্চেন করাই। দাঁড়া বলছি। দেখ কোশ্চেনটা হচ্ছে যে এটা একটা সেল, এটা একটা স্ফেরিক্যাল সেল। এই স্ফেরিক্যাল সেলটা এরম ধরে নে, ঠিক এই জায়গাতে একটা পয়েন্ট মাস আছে, ঠিক এই জায়গাতে একটা পয়েন্ট মাস আছে। ঠিক আছে, এবারে এই পয়েন্ট মাসটা হচ্ছে এম, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আর। ঠিক আছে, এটা ও, এটা হচ্ছে এক্স। ঠিক আছে, ফাইন্ড আউট এখানে একটা মাস আছে এম, ফাইন্ড আউট নেট ফোর্স, অন দিস মাস। এই মাসটার উপর নেট ফোর্স কত? দেখ এই যে মাসটা আছে না, এই মাসটার উপর স্ফেরিক বলেছে পয়েন্ট মাস এম ইজ প্লেসড অ্যাট এ ডিস্টেন্স এক্স ফ্রম দ্য সেন্টার অফ এ স্ফেরিক্যাল সেল অফ মাস এম অ্যান্ড রেডিয়াস আর, মানে এরো মাস এম আর এই পয়েন্ট মাসটা হচ্ছে ক্যাপিটাল এম। তুই সিম্পল জিনিস জানিস যে এর মধ্যে যদি এই মাসটা থাকে তাহলে এর জন্য ফিল্ড কী হবে? এর তো ইনসাইডের পয়েন্ট আছে, ইনসাইডের পয়েন্ট হলে এর জন্য ফিল্ড কিছু হবে কি? জিরো হবে। তাহলে শুধুমাত্র ফিল্ড কার জন্য আসবে? এর জন্য আসবে। এর জন্য ফিল্ড হলে এর জন্যই ফোর্স আসবে না? ফোর্স এলে এই ডিস্টেন্সটা বের করতে হবে, ডিস্টেন্সটা কত হচ্ছে? এইটা আর, এইটারও রেডিয়াস আর, তাহলে এই ডিস্টেন্সটা কত হচ্ছে? আর ইজিক্যাল টু আসবে 2r এর হোল স্কোয়ার, মানে 4r² প্লাস x²। তাহলে ফোর্সকে তুই কত আসবে লিখতে পারি? GMM/r², আর এর জায়গায় এটা পুট করে দিবি। সোয়ার তো বুঝতে পারলি? কোশ্চেনটা বলেছে যে ফাইন্ড আউট দ্য ফোর্স অন দিস মাস, ফাইন্ড আউট দ্য ফোর্স অন এই ক্যাপিটাল এম এর উপর ফোর্স বের করতে বলেছে।
আর এই ক্যাপিটাল এমটা চারদিকে একটা মাস দেওয়া আছে যেটা হচ্ছে স্ফেরিক্যাল সেল, যার মাস হচ্ছে স্মল এম, আর এর মাস হচ্ছে স্মল এম, এর মাস হচ্ছে স্মল এম, আর এরও মাস হচ্ছে কত, স্মল এম। হ্যাঁ, রেডিয়াসটা ক্যাপিটাল আর ছিল। অবজেক্টটা আর ডিস্টেন্সে ছিল। এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে তাহলে এটা 2r হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে তো এটা আর পেয়ে যাবো। বোঝা গেছে? নেক্সট লিখবি, দাঁড়া বলছি, আমি আরেকটা কোশ্চেন বলছি। দুটো স্ফেরিক্যাল সেল আছে, ঠিক আছে? ABCD চারটে পয়েন্ট, at which point intensity should be 0. At which point intensity should be 0? Score the ball. হ্যাঁ, ডি। কেন ডি? কেন কি সিটা তো এর আউটসাইডে, তাহলে সিতে M2 এর জন্য যদি 0 হয় M1 এর জন্য থাকবে, বিতেও থাকবে, এতেও থাকবে, কিন্তু যেটা ইনসাইডের পয়েন্ট একদম দুজনের, সেখানে দুজনের জন্যই কি হবে, 0। বুঝতে পেরেছিস সৌহার্দ? তো তোদের নিটেতে এই টাইপের কোশ্চেন আছে। হ্যাঁ, একটু কনসেপচুয়াল করলে পেরে যাবে। নেক্সট লিখবি, নেক্সট কোশ্চেন, ফাইন্ড আউট দ্য, বলছি এক সেকেন্ড, না ঠিক আছে, ওকে। এবারে গ্র্যাভিটেশনাল ফিল্ড ফর এ সলিড স্ফিয়ার। ঠিক আছে, ফর এ সলিড স্ফিয়ার এটা কি করে করব?
দেখ এখানে মোট তিনটে জায়গা হবে, আর লেস দেন আর, আর ইকুয়াল টু আর, আর গ্রেটার দেন আর। দেখ সলিড স্ফিয়ার মানে কিন্তু মাস ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, মাস ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। একটা জিনিস তোরা একটু খেয়াল রাখবি, মন দিয়ে দেখ বলছি, তোরা জানিস ইন্টেন্সিটি আই ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার কোনো একটা পয়েন্টে। তাহলে সলিড স্ফিয়ারের জন্য যদি তোকে এই পয়েন্ট বা এই পয়েন্ট কোনো পয়েন্টে বের করতে দিল, জিএম বাই আর স্কোয়ার বলবি। দেখ মাস মানে কি জানিস, ডেনসিটি ইন্টু ভলিউম। আচ্ছা ভলিউমকে তুই কি লিখতে পারিস, ফোর বাই থ্রি পাই আর কিউব, পারিস তো লিখতে। তাহলে এখান থেকে দেখ একটা খুব ইন্টারেস্টিং রিলেশন পেয়ে যাচ্ছিস আয়ের সাথে, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা যেটা আই সেটাই কিন্তু জি, আই সমানও জিএম বাই আর স্কোয়ার হয় আর জি সমানও জিএম বাই আর স্কোয়ার হয়, কেন কি এম জি সমান জিএম বাই আর স্কোয়ার, আমি বলেওছিলাম মনে হয়, এম কেটে গেলে জিএম বাই আর স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, এম জি মানে ফোর্স আর জিএম বাই আর স্কোয়ার মানে ফোর্স। তাহলে ফোর বাই থ্রি পাই রো আর জি, এটা হচ্ছে ইন্টেন্সিটি। नेक्स्ट है এবার দেখ আর লেস দেন আর যদি আমি বলি তাহলে ইন্টেন্সিটি কি আসছে, এটাই আসছে। ফোর বাই থ্রি পাই রো আর জি। একটা সিম্পল জিনিস দেখ, রো রো মানে কি হয়, মাস বাই ভলিউম। মাস বাই ভলিউম যদি করিস তাহলে এম বাই ভি, ভি এর জায়গায় কি লিখবি, ভি মানে টোটাল ভলিউম, টোটাল ভলিউম কত, তাহলে আই ইজ ইকুয়াল টু তোর কি পাচ্ছিস, আর সারফেসে আর ইজ ইকুয়াল টু আর হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, আর আউটসাইডেও তুই যখন দেখবি তখন তুই টোটাল সব মাসটাকেই কনসিডার করছিস। তাহলে এইখানেতে হলে এটা হচ্ছে এক নম্বর পয়েন্টে, দু নম্বর পয়েন্ট যদি এইখানে সারফেসে হয় তখন হচ্ছে সেকেন্ডটা হচ্ছে আউটসাইডে হলে তো পুরো মাসটাই আসছে। তার মানে তুই সিম্পলি দেখতে পাচ্ছিস কি, তুই দেখতে পাচ্ছিস যে ইন্টেন্সিটি আর এর সাথে কীভাবে প্রপোর্শনাল, দেন এটা, দেন এটা। তাহলে এটা আই, এটা
আর, আর লেস দেন আর, আর গ্রেটার দেন আর, আর এই পয়েন্টে আসবে আর ইকুয়াল টু আর। দেখ প্রথমে প্রপোর্শনাল, অনেক বইতে এটা তুই এরকমও দেখতে পাবি, সেমই ব্যাপার, সেম ব্যাপার, ডাজন্ট ম্যাটার পজিটিভ নেগেটিভ, তুই যেটা খুশি ধরতে পারিস, ঠিক আছে। হয়েছে, এটা লিখেছিস? তাহলে নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট হচ্ছে, নেক্সট কোশ্চেনে যদি যাই তাহলে আগে দেখ দু একটা এই জিনিসগুলো একটু বলতে হবে, তারপরে যেতে পারবো, মানে দু একটা কোশ্চেন করাতে হবে এই রিলেটেড। হ্যাঁ, তো ফার্স্ট যেটা আসছে সেটা হলো যে, বলছি জাস্ট এক সেকেন্ড দাঁড়া। না এবার লেখ, আগে লেখ একটা জিনিস লেখ, ফাইন্ড আউট ratio of intensity for these two planet। রূপঙ্কর বোঝা যাচ্ছে তো? সৌরিশ রূপঙ্কর, for these two planet with radius r1 r2 and density ρ1 ρ2 বের করতে পেরে যাবি আশা করি। এটা ρ1 r1, এটা ρ2 r2, ডেনসিটি দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে, পারবি বের করতে। ইন্টেন্সিটি একটু আগে ফর্মুলা বলেছি, সলিডের জন্য I = 4/3 রো আর জি। রেশিও বের করতে পেরে যাবি, রো আই কী আসছে, রো আর আর এর সাথে প্রপোর্শনাল আসছে, তাহলে ρ1/r1 = ρ2/r2 হয়ে যাবে তো। ঠিক আছে, তোরা 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 অনেকক্ষণ মোটামুটি করলি ক্লাস, কটা বাজে, 12:40, ধর এখনও তো 1:30 পর্যন্ত আমি ক্লাস করালে আর একটু টাইম লাগবে। তোরা একটু ব্রেক নিয়ে নে, 5 মিনিট মতো ব্রেক নিয়ে নে, 12:39 বাজে, জল টল খেলে খেয়ে নে, আবার 12:45 থেকে আমি স্টার্ট করব, আবার 45 মিনিট টানা পড়াবো, বুঝতে পেরেছিস? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তো এই কোশ্চেনটা লাস্ট হয়েছিল, ডেনসিটি ρ1 r1 ρ2 r2। নেক্সট যাবো আমরা, সেটা হচ্ছে যে আরেকটা সিমিলার টাইপের কোশ্চেন করলে হয়, যেটাতে সলিড স্ফিয়ার রিলেটেড। সোয়ার্দ আছিস? আচ্ছা, ওকে, ঠিক আছে ঠিক আছে। দেখে গ্রাফগুলো কিন্তু আসে, মানে এক্সামেতে বলছি, গ্রাফগুলো একটু ঠিক মতো দেখে নিবি। হ্যাঁ, গ্রাফগুলো মোটামুটি জিজ্ঞেস করে, প্রায় জিজ্ঞেস করে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখ, নেক্সট আসছে যেটা, সেটা হলো যে
ফিল্ড তো পড়ালাম, এবারে আর্থের জন্য কীভাবে ভ্যারি করে এগুলো আমাকে একটু দেখতে হবে, ঠিক আছে। না, তার আগে আরেকটা কোশ্চেন আছে, খুব ভালো কোশ্চেন। একটা প্ল্যানেট আছে আর আর্থ আছে, এটাও ভালো কোশ্চেন। আর্থ এটা সামথিং অন্য একটা প্ল্যানেট। তো প্ল্যানেট হ্যাজ টোয়াইস দ্য ডেন্সিটি অফ আর্থ, মানে আর্থের ডেন্সিটি যদি রো হয়, প্ল্যানেটের ডেন্সিটি হচ্ছে 2 রো। তাহলে জিজ্ঞেস করেছে দুটোতেই যদি আই বা জি যাই বলিস না কেন, দুটোতেই ইন্টেন্সিটির ভ্যালু সেম সারফেসেতে, এটাও যা এটাও তা, দুটোতেই ইন্টেন্সিটি ভ্যালু সেম। তাহলে রেডিয়াস, এইটার যদি রেডিয়াস আর্থের যদি আর হয়, এর রেডিয়াসটা কত হবে? কোশ্চেনটা বুঝতে পেরেছিস? ইন্টেন্সিটি দুটোতেই সেম, অন্য একটা প্ল্যানেট আর আর্থের সারফেসে, এইটার ডেন্সিটি 2 রো, এটা রো, এটা রেডিয়াস কত হবে, এটা রেডিয়াস আর। পেরে যাবি করতে? কোনো প্রবলেম আছে? হ্যাঁ দেখ, তুই জানিস আই ইজ ইকাল টু সিম্পল ফর্মুলা তুই পেয়েছিস অলরেডি, 4/3 পাই রো আর জি। তাহলে এখানে তুই সিম্পলি লিখে দিবি 4/3 পাই, রো এর জায়গায় 2 রো, আর এর জায়গায় আর ড্যাশ, জি এর জায়গায় জি, সরি ক্যাপিটাল জি। এটা ইন্টেন্সিটি, এর সাথে 4/3 পাই রো আর জি। এরা যদি 4/3 পাই 4/3 পাই রো রো জি জি কেটে দিই, r/2, বুঝলি? এরম বেসিক বেসিক কোশ্চেনে আসে, তো ইজি জিনিস, এমন কিছু কঠিন জিনিস না। নেক্সট আসছে যে এই জিনিসগুলো বোর্ডসের জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা আমি এখন বলবো লাস্ট কামিং 15-20 মিনিটসে। field gravitational field on অদৃশ জয়েন করেছিস? অদৃশ field due to field at some height and depth due to earth. Field due to earth at some height and depth, at some height and depth. ঠিক আছে, অ্যাট সাম হাইট অ্যান্ড ডেপথ। না কী করে করব? যদি দেখি আর্থ একটা সলিড স্ফিয়ার, তাহলে আমি এই পয়েন্ট একটা ধরছি আর এই পয়েন্ট একটা ধরছি। যদি বাইরের পয়েন্ট ধরি, এটাকে আমি এইচ ধরতে পারি, এটাকে আমি আর ধরতে পারি। তাহলে হাইটের জন্য যখন আমি দেখব, মানে আর্থের জন্য আমি ফিল্ড দেখছি, ফিল্ড মানে আমি জি এর ভেরিয়েশন দেখছি। জি, আই বা জি দুটোই একই জিনিস, দুটোই gm/r² হয়, ঠিক আছে না? আমি এইখানেতে সারফেসে জানি gm/r², আউটসাইডের পয়েন্টে কি জানি? লিখতে পারি? প্রবলেম আছে কোনো? পারি তো লিখতে? ঠিক আছে, তাহলে জি ড্যাশ, জি লিখবো না, এটাকে জি ড্যাশ লিখবো। আর সারফেসে জি এর ভ্যালু কত হয়?
সারফেসে জিটা হচ্ছে জিএম বাই আর স্কোয়ার, এটা সারফেসের। আর দুটোকে ডিভাইড করে দে, দুটোকে যদি ডিভাইড করিস তাহলে জিএম বাই আর স্কোয়ার, জিএম বাই আর প্লাস এইচ স্কোয়ার, তো আলটিমেটলি কী আসছে রে ভাই, আর স্কোয়ার বাই আর প্লাস এইচ স্কোয়ার। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, এই ফর্মুলাটাও খুব ইম্পর্টেন্ট, এটা জেনারেল ফর্মুলা। তুই একটা, তোকে ধর একটা কোশ্চেন বললো লাইক ফাইন্ড আউট weight of a body at a height of r from earth's surface. Find out the weight of a body at a height of r from earth's surface if the weight is w at earth's surface. হ্যাঁ, সিম্পল জিনিস। দেখ সারফেসে কী হয়, ওয়েট ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, আর হাইটে কী হবে, ডাব্লিউ ড্যাশ ইজ ইকুয়াল টু এম জি ড্যাশ। না তুই জি ড্যাশের জায়গায় কী বসাবি, জি ড্যাশের জায়গায় তুই বসাতে পারিস এটা, জি ড্যাশের জায়গায় কী বসাতে পারিস, এইখানের জন্যে না এখানের জন্য তুই জি ড্যাশের জায়গায় বসাবি জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইন্টু আর স্কোয়ার, আর আর প্লাস এইচের জায়গাতে কী বসবে, আর বসবে, তাহলে আর প্লাস আর স্কোয়ার মানে এটা আসবে 4r স্কোয়ার, কাটাকাটি হয়ে জি ড্যাশের জায়গায় আসছে জি বাই ফোর, তাহলে এখানে জি ড্যাশের জায়গায় তুই বসিয়ে দিবি জি বাই ফোর। এটা হচ্ছে ওয়েট, ডাব্লিউ এম জি, ডাব্লিউ ড্যাশ হচ্ছে এম জি বাই ফোর, মানে ওয়েটটা কত টাইম কমে গেল, ওয়েটটা হয়ে গেল ডাব্লিউ বাই ফোর। বুঝতে পেরেছিস? প্রবলেম আছে কোনো? নেই। এইটা জেনারেল ফর্মুলা। এবারে এই ফর্মুলাটাকে কিছুটা অ্যাপ্রক্সিমেশন করা যায়, তো একটা কাজ করতে পারিস, তুই ওপর থেকে আর স্কোয়ার কমন নিয়ে নে, নিচ থেকেও কমন নিয়ে নে আর স্কোয়ার, 1 প্লাস এইচ বাই আর এর হোল স্কোয়ার। তুই যদি পুরোটাকে এইখান থেকে এইখানে নিয়ে যাস তাহলে 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার কী হয়ে যাবে, -2 হয়ে যাবে এই জায়গাতে। তাহলে এইটা কাটবে, জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। বুঝতে পারলি? এইটা তখনই পসিবল যদি এইচটা আর এর থেকে ছোট। এটাকে বাইনোমিয়াল বলি। 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, যদি এক্সের ভ্যালু খুব ছোট হয়, এক্সের ভ্যালু কখন ছোট হবে, যদি এইচ বাই আরটা যদি একের থেকে খুব ছোট হয়, এক্সের জায়গাটা কে নিয়েছে এইচ বাই আর, তখন এটাকে তুই কি লিখতে পারিস 1 প্লাস এন এক্স।
नेक्स्ट है কোশ্চেনে যাই কোশ্চেন হচ্ছে যে বলছি এক সেকেন্ড ফাইন্ড আউট দ্য হাইট বোর্ড দেখতে পাচ্ছিস না রূপঙ্কর, বোর্ড দেখতে পাচ্ছিস না? আচ্ছা কেন? ফাইন্ড আউট দ্য হাইট at where the value of g becomes 64% of the original value. $64% of the original value. কোশ্চেনটা বোঝা গেছে? বলছি দেখ, রিডিউস টু 64% মানে জি ড্যাশটা এখন 0.6 দুটো, একটা রিডিউস টু একটা রিডিউস বাই। রিডিউস টু 64% মানে 0.64, আর রিডিউস বাই বললে সেটা 1 থেকে মাইনাস করতে হতো। রিডিউস টু 64% বলেছে মানে 0.6, জি ড্যাশটা কত? 0.64 জি। আচ্ছা, তো জি ড্যাশ মানে তুই কি জানিস অলরেডি, তুই পেয়েছিস ফর্মুলা, জি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ স্কোয়ার। পুট করে দে। সিক্সটি ফোর বাই হান্ড্রেড মানে 8/10। আচ্ছা, পুরোটাই লিখে দিচ্ছি, জি জি ক্যান্সেল আউট। দেখ, দুদিকে যদি স্কোয়ার তুলে দিস আর বাই আর প্লাস এইচ, 64 স্কোয়ার তুললে 8, 10 স্কোয়ার তুললে 10, 100 স্কোয়ার করলে রুট করলে 10 স্কোয়ার তুলে দিয়েছি জাস্ট। তো এটাকে কী লিখতে পারিস কাটাকাটি করে 4/5, মানে 5r ইজ ইকাল টু 4r প্লাস 4h। তাহলে h ইজ ইকাল টু আসছে r/4, আর হয় 6400 কিলোমিটার বাই 4 মানে 1600 কিলোমিটার। বুঝতে পেরেছি আশা করি। ডান। নেক্সট বলবো, হয়ে গেছে এটা।
নেক্সট লেখ। নেক্সট কোশ্চেন দাঁড়া বলছি, একই টাইপের কোশ্চেন। পোটেনশিয়াল এনার্জি তো পড়ায়নি এখনও, টাইম পিরিয়ড এগুলো পড়ায়নি, বল অফ মাস এটা পড়ায়নি। দাঁড়া এক সেকেন্ড, বলছি। আচ্ছা, আর তো কিছু নেই। আচ্ছা, লাইক ইফ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ reduced by 1% without changing its mass, then find out the percentage change in g, মানে acceleration due to gravity. হ্যাঁ, the radius of the earth reduced by 1%, find out the percentage change in g, find out the percentage change in g, মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিতে কত পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে সেটা বের করতে হবে। রেডিয়াস অফ দ্য আর্থ রিডিউস হচ্ছে 1%, তো তুই কি লিখতে, হ্যাঁ আচ্ছা দাঁড়াতে এক সেকেন্ড, একটু দাঁড়াতে ভাই, মিক্সিটাকে একটু বলি বন্ধ করতে। দেখ বলছি, আরও দুটো টপিক পড়াতে হবে, তবে এই পোর্শনটা শেষ হবে। দুটো তিন চারটে টপিক। দেখ, তোকে জি সমান তুই কি জানিস? তুই সিম্পল জিনিস জানিস, জি সমান সারফেসে বলেছে মানে তুই অলরেডি জানিস 4/3। তো জি এর পাওয়ারও 1, আর এর পাওয়ারও 1, ডেল্টা জি বাই জি ইজ ইকাল টু কি লিখবি? ডেল্টা আর বাই আর। মাস সেম কি বলেছে? আচ্ছা এক সেকেন্ড, কিপিং, ও মাসটা কনস্ট্যান্ট, তাহলে এটা করার দরকার নেই। যদি মাস কনস্ট্যান্ট না হতো এটা করতে হতো, তাহলে জি এম বাই আর স্কোয়ার, জি এর পাওয়ার 1 আর এর পাওয়ার 2, তাহলে ডেল্টা জি বাই জি ইজ ইকাল টু লিখবি 2 ইন্টু ডেল্টা আর বাই আর। এইটা হচ্ছে ওই এরার থেকে পাচ্ছি, ঠিক আছে? ডেল্টা আর বাই কত? 2%। এবারে দেখ, আর যদি কমে জি স্বাভাবিকভাবে বাড়বে, এটা যদি কমে এটা বাড়বে, তাহলে 2% ইনক্রিজ হবে, বাস, ঠিক আছে? নেক্সট লেখ ভেরিয়েশন অফ জি অন শেপ অফ আর্থ, এর জন্য জি এর ভেরিয়েশন কি হবে সেটা দেখতে হবে।
লিখেছিস? দেখ বলছি, এক সেকেন্ড একটু দাঁড়া, একবার বলছি। দেখ, আর আর্থের শেপ জিওয়েড টাইপের হয়, যেখানে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে রেডিয়াস অফ আর্থ আর একটা হচ্ছে রেডিয়াস অফ দ্য পোল। তো তুই যদি দুটো জিনিস থাকে এইখানে, তুই এটাকে কি লিখতে পারিস না, এটাকে লিখতে পারিস আর ই আর পি। তুই দেখছিস ইকুয়েটারের রেডিয়াসটা বেশি পোলের থেকে, তাই তো? তাহলে ইকুয়েটারেতে জি সমান কি লিখবি, জিএম বাই আর ই স্কোয়ার, আর পোলের জন্য কি লিখবি, জি সমান জিএম বাই আর পি স্কোয়ার। এটা জি জিপি। দেখ তুই সিম্পলি দেখতে পাচ্ছিস পোলের রেডিয়াসটা কম, পোলের রেডিয়াস যদি কম হয় তাহলে স্বাভাবিকভাবে পোলের মানে ন্যাচারালি জিপিটা জি থেকে বেশি হবে, কেন কি রেডিয়াস কম, তাই। সিম্পল জিনিস, ঠিক আছে, ইজি। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে যে উইথ রেসপেক্ট টু ডেপথ। তুই ডেপথ মানে আর্থ একটা সলিড স্ফিয়ার, সলিড স্ফিয়ারের ভেতরের কোনো পয়েন্টটা তুই অলরেডি জানিস ফর্মুলা, কি জানিস, যে এখান থেকে যদি এটা আর হয় জিএম আর বাই আর কিউব। এটা হচ্ছে জি, এটা হচ্ছে তুই জি ড্যাশের ফর্মুলা বলতে পারিস, মানে যেটা আই বা জি আই পেয়েছিলি। আচ্ছা একটা কথা বলি, এটাকে যদি ডেপথ ডি বলি, তুই লিখতে পারিস তো আর ইজিক্যাল টু আর মাইনাস ডি, টোটাল রেডিয়াসটা আর, এইখান থেকে এটা হচ্ছে আর, টোটালটা যদি আর হয়, এইটা যদি ডি হয়, আর ইজিক্যাল টু আর মাইনাস ডি লিখতেই পারিস তো। বুঝতে পারছিস কি বলছি? এই জায়গাটার এই জায়গাটা, এইটা রেডিয়াসটা তো ভালো করে ড্র করছি, একটা এরকম একটা এরকম, এইটা তো আর, এইটা ডি, এটাকে আমি বলছি স্মল আর, এটাকে বলছি ডি, লিখতে তো পারি। তাহলে আর ইজিক্যাল টু আর মাইনাস ডি মানে সিম্পলি লিখতে পারি। আর এর জায়গায় জাস্ট পুট করে দিবি কি, দেখ জি ড্যাশ সমান তুই যদি এটা লিখিস জিএম বাই আর স্কোয়ার আর মাইনাস ডি বাই আর লিখতে পারিস। এটাকে আর মাইনাস ডি বাই আরকে সিম্পলি তুই কি লিখতে পারিস, ওয়ান মাইনাস ডি বাই আর লিখতে পারিস। আর জিএম বাই আর স্কোয়ারকে তুই এটা লিখতে পারিস, জি অলরেডি পেয়েছিস, তাহলে জি ড্যাশ সমান জি ইন্টু ওয়ান মাইনাস ডি বাই আর। এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু ডেপথ। ইজি ছিল। আচ্ছা এরকম কোশ্চেন আছে যে অ্যাট হোয়াট হাইট অ্যান্ড অ্যাট হোয়াট ডেপথ ভ্যালু অফ জি আর ইকুয়াল। তাহলে হাইট হলে তুই কি ফর্মুলা দেখছিলি, জি ইন্টু ওয়ান মাইনাস টু এইচ বাই আর, আর ডেপথ হলে এটা। তাহলে হাইটের সাথে ডেপথের রিলেশন হলে জি জি কাটবে, ওয়ান ওয়ান কাটবে, আর আর কাটবে, ডি ইজ ইকাল টু কি পেয়ে যাবে, সিম্পলি টু এইচ। ডি ইজ ইকাল টু টু এইচ মানে ডি ডিস্টেন্সেও যতটা জি হবে টু এইচেও তাই হবে। next লিখবি effect of rotation on earth on G, effect of rotation of earth on G, effect of rotation of earth on G, effect of rotation of earth on G, বা এটাকে ডায়াগোনাল মোশন বলে। মানে কি, মানে আর যে ঘুরছে তার জন্য জি এর ওপর কি এফেক্ট হচ্ছে। তো সিম্পল জিনিস, এটা একটা কি, একটা সলিড স্ফিয়ার। এবারে এখানে দুটো পয়েন্ট আমি ড্র করি। একটা পয়েন্ট এটা, একটা এটা। তো এইটা সাম অ্যাঙ্গেল থিটাতে আছে বলতে পারি। দেখ আর তো ঘুরছে, আর যদি ঘোরে
তাহলে বাইরের দিকে একটা এমভি স্কোয়ার বাই আর বাই এম ওমেগা স্কোয়ার আর লাগে। আমি জানি একটা এক্সিসের রেসপেক্টে যদি ঘোরে ওমেগা নিয়ে, তাহলে সে এক্সিস থেকে কোনো একটা ডিস্টেন্স আর, এই আর ডিস্টেন্সে বাইরের দিকে কি লাগবে, এম ওমেগা স্কোয়ার আর লাগবে, বলতে পারি তো। এটা থিটা হলে এইখানেতে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এইখানে কি কি লাগবে, এম ওমেগা স্কোয়ার আর কস থিটা লাগবে। আর এই ভেতরের দিকে কি লাগবে, ভেতরের দিকে একটা ফোর্স লাগবে নিশ্চয়ই, কিছু একটা তো ফোর্স লাগবে, ঠিক আছে। সেই ফোর্সটা কি ফোর্স, গ্র্যাভিটির ফোর্স লাগবে, সিম্পল এমজি লাগবে, ঠিক আছে, টুয়ার্ডস দ্য সেন্টার। এবার তুই বলবি স্যার এমজি তো নিচের দিকে লাগে। আরে আমরা আর্থের ওপরের সারফেসে বসে নিচের দিকে লাগে, মানে নিচের দিকে লাগা মানে কি, আর্থের সেন্টার এটা তুই এখানে অ্যাজিউম করছিস নিচের দিকে, তুই এইখানে অ্যাজিউম করছিস, তখন নিচের দিক মানে এই দিকে হবে, মানে টুয়ার্ডস আর্থের সেন্টার লাগে। তাহলে আর একটা ফোর্স লাগবে, আর কিছু ফোর্স লাগবে কি, লাগছে না। তাহলে নেট ফোর্স যেটা, সেটা তুই কি পাবি, এমজি তো আছেই, মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস থিটা, এটা তোমার নেট ফোর্স। নেট ফোর্স মানে এমজি ড্যাশ, এম কাটবে, তাহলে জি ড্যাশ সমান কি আসছে, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস থিটা আসছে। এবারে এই আরটা তো আরবিট্রারি রেডিয়াস, এই আরটা তো চেঞ্জ হবে, এই আরটাকে আমাকে ক্যাপিটাল আর এর রেসপেক্টে, মানে আর্থে যেটা তার রেসপেক্টে নিয়ে আসতে হবে। সিম্পল জিনিস, এটা যদি আর বলি, এটা যদি আর বলি, এটাকে যদি আমি থিটা বলি, তাহলে তুই ইজিলি লিখতে পারিস আর ইজ ইকাল টু আর কস থিটা, জাস্ট পুট করে দে, তাহলে জি ড্যাশ ইজ ইকাল টু জি ইন্টু মাইনাস ওমেগা স্কোয়ার আর কস থিটা, অলরেডি একটা কস থিটা ছিল, মানে এটা কস স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোর জি ড্যাশ। এখান থেকে কি টাইপের কোশ্চেন আসে না, ইকুয়েটারে থিটার ভ্যালু কত, ইকুয়েটারে থিটার ভ্যালু হচ্ছে, তুই জি ড্যাশ যদি লিখিস, ইকুয়েটারে ওমেগা স্কোয়ার আর লিখবি, কেন আর লিখবি, থিটা 90 ডিগ্রি, থিটা 0 ডিগ্রি, কোথায়, ইকুয়েটারে। আর যদি পোলেতে বলি, পোলেতে থিটা 90 ডিগ্রি, জি ড্যাশ সমান জি হয়ে যাচ্ছে, ঠিক আছে, বোঝা গেছে, ইজি জিনিস। তোকে এরকম জিজ্ঞেস করতে পারে যে আর্থের স্পিড কত বেড়ে গেলে বা কত হয়ে গেলে আমরা আর্থের থেকে বাইরে বেরিয়ে যাব, বাইরে বেরিয়ে যাবো মানে জি ড্যাশটা 0, কত হয়ে গেলে বাইরে বেরিয়ে যাবো না, জি ড্যাশটাকে 0 করে দে, জি ড্যাশকে যদি 0 করিস, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা, বুঝতে পারলে আমি কী বলছি, এইটাকে 0 করে দে, ওমেগা পেয়ে যাবি, এরকম টাইপের কোশ্চেন। এখান থেকে আমি তোদেরকে একটা কোশ্চেন দেবো, দিয়ে আমি এন্ড করবো ক্লাসটা, ঠিক আছে। না, কোশ্চেন আরও দু একটা করাবো, তারপরে এন্ড করবো, ঠিক আছে, কোশ্চেন আরও দু একটা করাই নাকি, সৌহার্দ কি বলিস? আচ্ছা ঠিক আছে, লেখ একটা কোশ্চেন লেখ, দেখ আর্থ আর মুন আছে, আর্থ আছে আর মুন আছে। কোশ্চেনটা হলো যে দ্য ফোর্স অ্যাপ্লাইড by earth on the moon the force applied by earth on the moon is F, then what is the force applied by moon on earth?
হবে এটা সেমই ফোর্স হবে, তাই তো? ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স হয় মানে সেম ফোর্স হবে। হ্যাঁ, বোঝা গেছে? ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স হয় মানে সেম ফোর্স হবে। ঠিক আছে, হ্যালো, আচ্ছা নেক্সট আমি একটা তো হোমওয়ার্ক তো দেবো, সেটা তো আমি পরে দেবো। আরও একটা দুটো বলি। আর তেমন কিছু নেই এরপরে না, এরপরে তোদেরকে আমি পোটেনশিয়াল পড়াবো, পরের দিন আমি পোটেনশিয়ালটা শেষ করে দেবো। ঠিক আছে, জাস্ট একটাই ছোট্ট জিনিস লিখে নে, অরবাইটাল ভেলোসিটি। অরবাইটাল ভেলোসিটি, অরবাইটাল ভেলোসিটিটা কী জিনিস, বা অরবিটাল ভেলোসিটি। অরবিটাল ভেলোসিটি কী জিনিস? একটা ধর কোনো একটা জিনিস বল, কোনো একটা প্ল্যানেট আছে, এই প্ল্যানেটটার চারদিকে একটা কোনো স্যাটেলাইট রোটেট করছে। এইখান থেকে ডিস্টেন্সটা আর, স্যাটেলাইটের মাস এম, প্ল্যানেটের মাস হচ্ছে ক্যাপিটাল এম। জিজ্ঞেস করেছে যে স্যাটেলাইটের ভেলোসিটি কত হবে। তুই জানিস স্যাটেলাইটের উপর এইদিকে কী লাগবে, G/m/r², আর বাইরের দিকে লাগবে mv²/r। দুটো সেম হবে তবেই রোটেশন পসিবল, আদারওয়াইজ না। তো mv না হলে তো অ্যাক্সিলারেশন হয়ে যাবে। দুটোই সেম হলে G/m/r² = mv²/r। mm আউট হবে, v আসবে √Gm/r। দিস উইল বি ইয়োর ফাইনাল অ্যান্সার। দিস ইজ কল্ড অরবাইটাল ভেলোসিটি। এটাকে তুই চাইলে চেঞ্জও করতে পারিস। জি সমান তুই জানিস Gm/r², তোর যদি ইচ্ছা হয় ভিও সমান তুই কি লিখতে পারিস gr²/r, এটাও লিখতে পারিস। gm এর জায়গায় gr² লিখলি। ইফ দ্য স্যাটেলাইট ইজ ক্লোজার টু আর্থ, মানে স্যাটেলাইটটা যদি আর্থের ক্লোজে থাকে, তখন আর প্রায় সেম বলতে পারিস। তখন অরবিটাল ভেলোসিটি চেঞ্জ হয়ে গিয়ে শুধুমাত্র ওই কন্ডিশনেই চেঞ্জ হয়ে গিয়ে gr হয়ে যায়, বাট শুধুমাত্র অনলি দ্যাট পার্টিকুলার কন্ডিশন। বোঝা গেল? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, ওকে, ঠিক আছে, আজকে থাক, এতটাই থাক। আমি কোশ্চেনটাকে দিয়ে দিই, কোশ্চেনটা দিয়ে আমি এন্ড করছি। কোশ্চেনটা হলো যে এটা আর্থের ইকুয়েটর। এই ইকুয়েটরে একটা ট্রেন আছে, ট্রেনটা এইদিকে যায় আবার এইদিকে ফেরত আসে। তো যাওয়ার সময় ট্রেনের ভেলোসিটি হচ্ছে v, আসার সময়ও v। ফাইন্ড আউট the change in force on the train by earth, আর একটা জিনিস দেওয়া আছে, আর্থ এইদিকে রোটেট করছে ω0 নিয়ে। আর্থ এবার রোটেট করে তুই জানিস, ঠিক আছে? আর্থ হচ্ছে ω0 নিয়ে রোটেট করছে। ওকে, দিস ইজ ইউর কোশ্চেন। আচ্ছা, দ্যাটস অল, আর কিছু বলার নেই। প্র্যাকটিস কোশ্চেন আমি পাঠাবো কিছু, তোরা সেইগুলো করবি। বুঝতে পেরেছিস? ঠিক আছে, ওকে, হ্যাঁ বল। সিস্টেম পার্টিকেলস এখন হবে না, ওটা পরে হবে ওটা। আচ্ছা, আমি পাঠিয়ে দেবো তাহলে, ওকে পাঠিয়ে দেবো। হ্যাঁ 31, হ্যাঁ ওটা 31 দিকেই হবে। আমি বলে দেবো ওটা কবে হবে, আমাকে একটু ভাবতে দে। আমি মানডে বলে দেবো কোন দিন হবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, বাই। হ্যাঁ।